আজকে আমি সন্ধেবেলা মেয়ের জন্য টিফিন বানাবো। ও ভীষণ টুকটাক জিনিস খেতে পছন্দ করে, তাই আজকে ওর জন্য বাড়িতে চিকেন আনলেই আমাকে ম্যারিনেট করে রাখতে হয়। সেই ম্যারিনেট করে হয় পকোড়া বানিয়ে দিতে হয়, না টুকটাক কিছু বানিয়ে দিতে হয়। আজকে সেই রকমই কিছু জিনিস বানাবো। এই দেখুন, এই যে চিকেনটা ছিল, কিছু খেয়েছে আগের দিন, আরও রয়েছে সব ম্যারিনেট করা, ডিম দেওয়া, কর্নফ্লেক্স দেওয়া, কর্ন পাউডার দেওয়া, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এবার শুধু এটাকে ভাজবো। এখানে আমার জন্য আমি চা করছি। আমি লিকার চা খাই, উইদাউট সুগার, উইদাউট মিল্ক। এইখানে আমি তেল ঢেলে দিচ্ছি। একটু বেশি তেলে করলে ভালো হয়, তেলটা পরে আবার কাজেও ব্যবহার করা যাবে। তেল আমার গরম হয়ে গেছে। এবার দেখুন, এইভাবে নেব, এখান দিয়ে চামচ করে করে নেব, আর এই যে তেলে ছাড়বো। তেলটা একটু, আগুনটা একটু কমিয়ে নেবেন, তাহলে পুড়ে যাবে। ওই জন্য আগুনটা কমিয়ে নিলে আপনাদের সুবিধা হবে। আর আমি এই পাশ দিয়ে দিয়ে, এই দেখুন, যেহেতু একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার পকোড়া প্রায় জমে গেছে বললেই চলে। চামচ দিয়ে দিয়ে ছোটো ছোটো করে এইভাবে দিয়ে দিতে হবে। এত সুন্দর হবে, এত নরম, এত জুসি। আর কড়া ভাজবেন না, তাহলে একটু খেতে শুকনো, মানে বেশি শক্ত হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার চিকেন পকোড়া ভাজা প্রায় হয়ে এসছে। এদিকে আমার চায়ের জলও ফুটছে, আদা দিয়েছি। এবার একটু চা পাতা দিয়ে দেব। এই দেখো, চা পাতা দিয়ে দিয়েছি, কি সুন্দর একটা কালার আসবে, একটু বাদেই ধোয়া উঠছে। আর এদিকে আমার চিকেন পকোড়াটাও ভাজা হয়ে গেছে। জাস্ট উল্টে দেবো একটু করে, তারপর মেয়েকে দেবো। মেয়ের পরীক্ষা চলছে, সুতরাং ওকে তো একটু ভালো মন্দ দিতেই হয় সন্ধেবেলা। আর ও এইসব খেতে পছন্দ করে। যতটা পারি বাড়িতেই বানিয়ে দিই, বাইরের খাবার খুব একটা দিই না। আর আমার যারা বন্ধু বান্ধব রয়েছে ইউটিউবে, তাদের থেকে দেখে দেখেও আমি অনুপ্রাণিত হয়েও অনেক খাবার বানাই। এই দেখো বন্ধুরা, কি সুন্দর রং এসেছে, একদম কোনো আর্টিফিশিয়াল কালার নেই। একটু টমেটো সস দিয়ে দেবো, একটু টমেটো সস খেতে ভালোবাসে। ব্যাস এইটুকু দিয়েই আজকে মেয়েকে টিফিন করে দিলাম চিকেন পকোড়া, গরম গরম। আর এত সুন্দর রং এসেছে। তোমরাও যদি কিছু খাবার মানে চাও যে আমি বানাই, তোমাদের অনুরোধ থাকে, তাহলে আমাকে বলো। আর এটা কেমন হয়েছে আমাকে জানিও প্লিজ। এটা আমার প্রথম হাতে করা রান্না, তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, অন্তত দেখলে একটা লাইক দিও। ধন্যবাদ।